মিডিয়াসানি অপহরণের পর খিলগাঁয় যে ওই খিলতা হসপিটালের সামনে বাসে অগ্নিসংযোগ বদর আলীর হত্যাকারী আমাকে এখানে এই কাগজে লাগাইয়া ছবি তুলছে, টিভিতে দেখাইছে। আমাকে গ্রেফতার করলো, করে দিলাম। আমি সকালবেলা উঠে দেখি, আমি জীবনে দেখি নাই আমাদের অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন স্যার আর এখন সহকারী অ্যাটর্নি জেনারেল বানাইছে মাসুদ ভাই, এরা ওখানে দাঁড়ানো। স্যারে আপা যখন বিকালে চেম্বারে গেছে, যাওয়ার পর বলছে আপনি কেন ঢাকা আসছেন? ওই আমার ছেলে তো গ্রেফতার হয়েছে। গিয়েছে, আমি তো আছি। এরপরে আব্বাকে বাড়ি পাঠাই দিল সমস্ত এইভাবে। ওই যে বর্তমানে আমাদের বিচারপতি লিওন ভাই, গাজী করিম ভাই সহ বিএনপি যারা করছে, আমাদের এলাকার যারা বিএনপির সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, আমাদের জয়নাল আব্দিন স্যার সহ, এরা বিভিন্ন ভাবে আমাদেরকে উপকার করেছেন, আমাদের মামলায় সহযোগিতা করছেন। কোনো টাকা পয়সা নিচে বলতে আমি জানি না, তবে আমাদের তৌহিদ ভাই আশা করি খন্দকার মাহবুব স্যার, জয়নাল ভাই মতো একজন সিনিয়র অ্যাডভোকেট হবে, দেশ সেবায় তারেক রহমান সাহেব সুযোগ দেবে। সাথে সাথে আমরা যারা মামলা খাই তাদেরও কিছু উপকার হবে। আপনাদের সকলকে আমি স্যার এবং প্রধান বক্তার বক্তব্য শুনবো এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেনের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।